আপনারা সবাই জানেন আমরা 200 বছর ইংরেজদের রাজত্বে আমাদের দেশটা ছিল এবং ইংরেজরা আমাদের দেশে যখন ঢুকেছিল তারা গুজরাটের মাধ্যমে ঢুকেছিল। তারা ব্যবসা করার জন্য এসেছিল, মশলা বিক্রি করার জন্য। তারা মশলার ব্যবসা করার জন্য এসেছিল এবং ব্যবসা করতে এসে কিন্তু আমাদের দেশে তারা আগে ব্যবসার মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিকে তারা নিজের হাতে নিয়েছিল এবং তারপরে তারা আমাদের দেশেরই কিছু লোককে নিজেদের দলের মধ্যে রেখে আবার ওদের মাধ্যমে আমাদের দেশের উপরে শোষণ করেছিল। আজকে সেই পরম্পরা কিন্তু আবার পুনরায় বিস্তারিত হতে যাচ্ছে। আর ইংরেজরা আসছে না, এখন আমাদের দেশেরই পুঁজিবাদী যারা আছেন সেই পুঁজিবাদীরাই এখন আমাদের দেশকে আবার আমাদের দেশের অর্থনীতিকে নিজের হাতে নিতে চাইছেন, আবার আমাদের দেশকে পরাধীন করার একটা ব্যবস্থা হচ্ছে। তার জন্যেই এই যে সরকার আপনারা কেন্দ্রে দেখছেন নরেন্দ্র মোদীর সরকার, এই সরকারটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে এই সরকার তৈরি হয়নি। এরা গণতন্ত্রকে হত্যা করে ভোট চুরি করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। তার পুঁজিবাদী বন্ধুদের হাতে এই দেশটাকে বিক্রি করার জন্যে তারই ষড়যন্ত্র হচ্ছে। একের পর এক অসাংবিধানিক আইন তৈরি করা আমাদের দেশে। আপনারা যে ভাবছেন কি ওয়াকফ সম্পত্তি মুসলমানের সম্পত্তি, এই মুসলমানের সম্পত্তি শুধু বাজেয়াপ্ত হবে না, এটা বুঝে রাখুন। এই ওয়াকফের আইনটা তৈরি করা হয়েছে যাতে মুসলমানদের সম্পত্তিকে দখল করার কথা সারা দেশকে শোনানো হচ্ছে, যাতে হিন্দুত্বের আবেগটাকে আরও জোরালো করা যায় এবং হিন্দুত্বের আবেগের মধ্যে দিয়ে দেশের হিন্দুদেরকে তারা নিজেদের সঙ্গে আরও যুক্ত করতে চাইছে। কিন্তু বুঝে থাকুন এই বিজেপি দল না হিন্দুবাদী দল না মমতা মুসলিমবাদী দল, এরা হচ্ছে পুঁজিবাদী দল, এরা হচ্ছে ক্ষমতাবাদী দল। এটাই আগামী দিনেও প্রমাণ হবে আর তাদের কার্যকলাপে এটা বারে বারে প্রমাণ হচ্ছে। আজকে যদি মোদির দল হিন্দুবাদী দল হতো তাহলে আজকে বিহারে ক্ষমতা আসার পরে 1400 বছর পুরনো মন্দিরকে ভেঙে দেওয়া হলো। সেখানে আমরা দেখলাম যে মন্দিরের ভিতরে 1400 বছর পুরনো যে ঠাকুর ছিলেন, বজরংবলীর যে মূর্তি ছিল, তার গলায় কিভাবে শিকড় বেঁধে ট্রাক্টরের পিছনে বেঁধে সেই হনুমান ঠাকুরের কে মন্দির থেকে টানতে টানতে বের করে ভেঙে দেওয়া হলো। সেখানকার হিন্দুরাই যারা বলছে যে আমরা মোদিকে ভোট দিয়েছি, আমরা বিজেপিকে ভোট দিয়েছি, আজকে তারাই ওখানে দু হাত তোলে কাঁদছে যে আমাদের বুক ফেটে যাচ্ছে। আমাদের 1400 বছর পুরনো মন্দির শুধু ভেঙে দেওয়া হলো কি কারণে? যে আরএসএস এর অফিসের গাড়ি রাখার জায়গা হচ্ছে না, আরএসএস এর পার্কিং এর জন্যে 1400 বছর পুরনো মন্দির ভেঙে দেওয়া হলো। আজকে পাটনাতে বুলডোজার চলছে, গিয়ে দেখুন যেখানে বুলডোজার চলছে সেই গরিব মানুষরা সবাই হিন্দু পাড়াগুলোকে আজকে ভেঙে দেওয়া হচ্ছে এই বলে যে ওখানে আজকে উন্নয়নের জন্য ভাঙা হচ্ছে। তাই সেই হিন্দুরাই তখন সেই মা বোনদেরকে 10,000 টাকা দিয়ে দিয়ে ভোটগুলো কিনেছিল আর তাদেরকে ধর্মের নামে ভোট নিয়েছিল। আজকে বুলডোজার চালিয়ে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে। দিল্লিতেও আপনারা দেখেছেন যে দিল্লিতে বিজেপির সরকার হওয়ার পরে কিভাবে দিল্লিতে ইসলাম এরিয়াগুলোকে ভেঙে দেওয়া হলো। সেই ইসলাম এরিয়াগুলোতে যারা থাকতেন তারাও হিন্দু আছেন, সেই হিন্দুদের বাড়ি উচ্ছেদ করা হলো। এই শীতকালে তারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমাদের মা বোনরা তাদের বাড়িতে বয়স্ক লোক যারা অসুস্থ আছেন তাদেরকে নিয়ে এখন খোলা আকাশের নিচে তাদেরকে থাকতে হচ্ছে। আমরা দেখেছি কিভাবে সরদার বল্লভভাই পটেলের স্ট্যাচু লাগাবার জন্যে 10,000-এর বেশি আদিবাসী গ্রামকে উচ্ছেদ করে দেওয়া হলো। সেই আদিবাসী যারা ছিল তারাও হিন্দু ছিল, সেই হিন্দুদেরকে উচ্ছেদ করে সেখানে সরদার বল্লভভাই পটেলের স্ট্যাচু লাগানো হলো। তাই আমি এখানে বসে যে বক্তব্য শুনছিলাম সবাই বলছিলেন যে আমাদের এখানে ওয়াকফের সম্পত্তি লুট হচ্ছে। তা আপনাদেরকে একটা কথা বলি,
ওয়াকফের সম্পত্তি হচ্ছে শুধুমাত্র দরজা। আপনি যখন একটা, যদি ভিক্টোরিয়া তো সবাই চিনেন, ভিক্টোরিয়া ঘুরতে গেছেন আপনারা সবাই, ভিক্টোরিয়ার প্যালেসের ভিতরে যখন ঢুকতে হয় তখন আপনি যখন ভিতরে ঢোকেন না, তা আপনি শুধু 10x10-এর একটা দরজা দিয়ে ঢোকেন, তারপরে ভিতরে গিয়ে পুরো প্যালেসটা পান। ঢোকার জন্যে 10x10-এর একটা দরজা আছে, সেই দরজা দিয়ে ঢোকার পরেই আপনি প্যালেসে যেতে পারবেন। তো এই ওয়াকফের সম্পত্তিটা হচ্ছে ভারতবর্ষের ধর্মের নামে যে সকল সম্পত্তি আছে তাতে ঢোকার একমাত্র দরজা হচ্ছে এটা। এই দরজা দিয়ে প্রথম ঢুকবে, তারপরে ভারতবর্ষে হিন্দুদের, শিখ, ইসাই সমস্ত জাতি ধর্মের নামে দেবত্ব সম্পত্তি যতগুলো ভারতবর্ষে আছে প্রত্যেকটা সম্পত্তি আগামী দিনে সরকার বাজেয়াপ্ত করবে, এটা আপনারা বুঝে থাকুন। একটাও সম্পত্তি থাকবে, কেন থাকবে না, इस बात को समझने की जरूरत है हमारे, खास करके हमारे नौजवान साथियों को, जो आपको मजहब के नाम पर जज्बाती बना दिया जाता है। किसी को कहा जाता है जय श्री राम और किसी को कहा जाता है नारे तकबीर अल्लाह अकबर। ये नारे तकबीर अल्लाह अकबर के नारे से हमारे खून में जोश आ जाता है, किसी के जय श्री राम के नारे से जोश आ जाता है, लेकिन जोश आने से पहले होश में रहने की जरूरत है कि हमको धर्म के नाम पर सिर्फ हमारे इस्तेमाल किया जा रहा है। और इसका नतीजा आप देखिए कि आज हमारे देश की जरूरत है आज रोजगार पर चर्चा नहीं होता है। आज हमारे पढ़े लिखे लोगों को नौकरी चाहिए, आज नौकरी की बात नहीं होती है। बीमारों के लिए इलाज के लिए अच्छा हॉस्पिटल चाहिए, आज हॉस्पिटल की बात नहीं होती है, इलाज का बात नहीं होता है। आज गांव-गांव में जाइए, लोगों को गांव से निकलकर शहर तक आने के लिए अच्छी सड़कों की जरूरत है, आज सड़कों की बात नहीं होती है। आज तरक्की की बात नहीं होती है, आज बात होती है तो हिंदू और मुसलमान की, मंदिर और मस्जिद की। आज इसी पे हमको उलझा के रखा जा रहा है। तो इस बात को समझने की ज़रूरत है कि वक़्फ़ का जो संपत्ति है, इस पर जो हमारी माननीय मुख्यमंत्री ने बंगाल के लोगों को जिस तरह से धोखा दिया है, इसके लिए बंगाल के लोग कभी उसको माफ़ नहीं करेंगे। और इसी वजह से मुख्यमंत्री ममता बनर्जी ने ये कहा था कि अगर मैं जिंदा रहूंगी तो यहाँ वक़्फ़ नहीं होगा, मैं जिंदा रहूंगी तो SIR नहीं होगा। तो आज SIR भी हो रहा है, आज वक़्फ़ भी हो रहा है। तो उनकी जुबानी ये बात साबित होती है कि ममता बनर्जी आज की तारीख में जिंदा नहीं है। और इसीलिए आप लोगों ने देखा होगा कि 7 दिसंबर को उत्तर दिनाजपुर में चाकुलिया विधानसभा के अंदर मैंने एक जुलूस निकाला था वक़्फ़ और SIR के खिलाफ। उस जुलूस में बाज़ाब्ते मैंने ममता बनर्जी की तस्वीर को लेकर ये कहा था कि RIP लिखा हुआ था, उसको लेकर काफी चर्चा हुआ। আমাদের নেতা, আমাদের জননেতা অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যে পৌঁছে গেছেন, সবাই একবার ওনার জন্য জোরদার হাততালি দিয়ে অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ, অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, বাংলার জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, বাংলার জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী রাজপথে মোদি মমতা হোশিয়ার, অধীর চৌধুরী রাজপথে মমতা মোদি হোশিয়ার, অধীর চৌধুরী রাজপথে মমতা মোদি হোশিয়ার, অধীর চৌধুরী আগে বলো हम तुम्हारे साथ हैं, জননেতা অধীর চৌধুরী জিন্দাবাদ, এই জননেতা অধীর চৌধুরী জিন্দাবাদ। अच्छा, अभी जैसे आप सब देख रहे हैं कि हमारे जननेता और हमारे रॉबिन हुड, हमारे बंगाल के अवाम के लिए लड़ने वाली एक नाम जो अधीर रंजन चौधरी के नाम से जानी जाती है, आप सब वो देख रहे हैं कि वो हस्ती, अभी वो शख्सियत हमारे बीच में हमारे साथ मंच पे मौजूद है। अब बिला ताकीद हम अपना वक्त को ज़ाया ना करते हुए हम हमारे मंच पे मौजूद हमारे जननेता जनाब अधीर रंजन चौधरी साहब को मैं मंच पे दावत देते हुए उनसे कहूंगा कि वो यहाँ पर आकर आप लोगों के बीच में कोई बात कहें। অধীর রঞ্জন চৌধুরীকে উত্তরীয় প্রণামে সুমন পাল,
अरविंद कोरी। अभी कभी जिंदाबाद, अभी कभी जिंदाबाद, अभी कभी दुनिया के আরে দাঁড়ান, আপনাদের সবাইকে কংগ্রেসের মঞ্চ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আজ আমরা এই ওয়াকফ বোর্ডের ভবনের সামনে এসেছি কারণ এখান থেকে আমরা যাত্রা করব পশ্চিমবঙ্গের রাজ্যপালের ভবনে। আমাদের যাত্রার উদ্দেশ্য একটাই, তা হলো ওয়াকফ আইন নামে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের উপরে যে ধর্মীয় এবং সাংস্কৃতিক আঘাত করার চেষ্টা করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করে তার সমাধান চাই। ওয়াকফ আইন আনার মধ্য দিয়ে শতাব্দী প্রাচীন ইসলাম ধর্মের সঙ্গে, ইসলামের সংস্কৃতির সঙ্গে যার অঙ্গাঙ্গী সম্পর্ক, সেই ওয়াকফ সম্পত্তি, যে সম্পত্তি ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহ তাআলার নামে উৎসর্গ করে, সেই সম্পত্তি মুসলমান সমাজের হাত থেকে বেদখল করবার এক অপচেষ্টা হচ্ছে। এই জন্যই অপচেষ্টা হচ্ছে কারণ এই ওয়াকফ সম্পত্তিকে ভারতবর্ষের সরকার সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করতে চাই। আমাদের প্রতিবাদটা এই জায়গাতে, কারণ আমরা মনে করি যে একটা বিশেষ ধর্মের উপরে এই ধরনের আঘাত নামিয়ে আনার মধ্য দিয়ে ভারতবর্ষের সংবিধানের প্রত্যেকটা ধর্মের মানুষের তাদের যে ধর্মীয় সাংস্কৃতিক অধিকার আছে, আজকাল 14-19 সেগুলোকে অবমাননা করা হয়। তাই আমরা এখানে নয়, পার্লামেন্টে প্রতিবাদ করেছি, আমরা সুপ্রিম কোর্টে প্রতিবাদ করেছি। আজ দুর্ভাগ্য আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার মুসলমানদের মাসিয়া হয়ে এইখানে ভোট নেয় মুসলমানদের, সেই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা দেখছে তাদের মাসিহা